সকলকে জানাই শুভ রথযাত্রা। সবাই খুব আনন্দ করো পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে, কাছের মানুষের সাথে, এবং সুস্থ থাকো, ভালো থাকো। খুব খুব ভালো করে আজকের দিনটা কাটাও, মানে রোজকার দিনই কাটাও, তবে আজ রথযাত্রা, সবার সব সমস্যা দূর হোক। আজকে অনেকগুলো ছবির পোস্টার ড্রপ করা হয়েছে, বড় প্যান ইন্ডিয়া লেভেলের কোনো ছবিরও, আবার বাংলার আপকামিং বড় রিলিজগুলোর। তো কেমন লাগলো এই পোস্টার? আমি শুরুতেই একটা কথা বলতে চাই, যেটা হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু আমি এটা অনেক দিন ধরে দেখে, বেশ কিছুদিন ধরে দেখে বলছি। আমাদের এখানে এই এআই আসার পরে জিনিসটা এতটা সহজলভ্য হয়ে যাওয়ার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে, আর সিনেমার পরে পোস্টার যে শ্যুট হয়েছে সেটার ওপর ভিত্তি করে পোস্টার বানাই, এটা হচ্ছে না। দেখো, ম্যাক্সিমাম ছবি আমাদের এখানে অত প্ল্যানিং ওয়াইজ হয় না, যে কিছু স্টিল শ্যুট করেছি সেটা দিয়ে পোস্টার হবে না। ছবির সিন থেকে পছন্দের কিছু শট নিয়ে পরবর্তী সময় পোস্টার ডিজাইন করা হয়। মানে যারা পোস্টার ডিজাইনার, তাদের যদি ইন্টারাকশন, তাদের সাথে যদি কথা বলো, তারা এই কথাগুলো নিয়ে খোলসা করেছে। কিন্তু এবার এবার পোস্টার ডিজাইনারের কাছেও যেতে হবে না। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যেহেতু আমাদের কাছে এআই টুল রয়েছে, পছন্দের কয়েকটা পার্টিকুলার শট নেব এবং যা ইচ্ছা বলে দেবো, একটা পোস্টার তৈরি হয়ে যাবে। তার কারণ এআই তো রয়েছেই। এবার এটা হতে 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 এমন একটা জায়গায় আমরা চলে এসেছি যে এবার আর প্রম্পটার দিয়েও ইচ্ছা করছে না। এবার প্রম্পটটা দেওয়ার সময় এত ল্যাথার্জি লাগছে, এত আলিস্যেমি লাগছে, যে প্রম্পটটাও অডিয়েন্সের মধ্যে কেউ একজন এসে দু চার কথা লিখে দিলে হয়। ফলে যে আউটপুটটা আসছে সেটা এমনই আসছে, দেখলে দূর থেকে পয়েন্ট আউট করে দেওয়া যায় যে এটা তো পুরো এআই দ্বারা জেনারেটেড। সেখানে হয়তো কখনো হিরোর গলা মিলছে না, নাহলে তাকে দেখলেই খুব অদ্ভুত লাগছে, ব্যাকড্রপ মিলছে না। তখন মনে হয়, ভাই পোস্টার কি তারা শ্যুটই করেনি? না, তারা শ্যুট করছে না। যাও মাঝখানে শ্যুট হতো, এখন তারা পুরোপুরি এআই কে ভরসে ছেড়ে দিয়েছে। এআই দ্বারা এনহ্যান্স করা যেতে পারে, যেটা আমি বারংবার বলেছি, এআই দ্বারা এনহ্যান্স করা যেতে পারে, অবশ্যই করা হচ্ছে, সব ইন্ডাস্ট্রিতে করা হচ্ছে। কিন্তু পোস্টারটা শুধুমাত্র এআই দিয়েই বানাবো, এই ভাবনাটা চূড়ান্ত ভুল। এবার যে কথাটা হবে আমি সেটা জানি, যেহেতু এই সব জিনিসপত্র নিয়ে বলছি, যে বাংলা ছবির বাজেটই নেই, তো পোস্টার বানাতেও বাজেট নেই, এটাই উঠে আসবে। দেখবে আজকে ইউটিউবাররাও থাম্বনেল বানায় এআই দিয়ে, তাদেরটা সাজে, তারা কেউ টাকা কামাচ্ছে, কেউ কামাচ্ছে না, কেউ খুব সামান্য কামাচ্ছে, তাদের বানানোটা সাজে। কিন্তু আজকে এত বড় বড় ছবির পোস্টার, সেটা আসবে এআই দিয়ে। যাই হোক, সেটার জন্য যুক্তি কিছু রেডি থাকবে আমি জানি। আজকে যে কটা পোস্টার আমি দেখেছি, যেই পোস্টারটা আমার ভালো লেগেছে, যেই পোস্টারটা স্ট্যান্ড আউট করেছে, সেটা হচ্ছে ফজির পোস্টার। ফজির পোস্টারটাও কিন্তু এআই দ্বারা এনহ্যান্স করা, কিন্তু সেটা এআই দিয়েই পুরো বানানো এমনটা না, সেটা এনহ্যান্স করা। এবং পোস্টারটা যেরকম লুক অ্যান্ড ফিল, যেরকম পোস্টারটায় দেখতে লাগছে প্রভাসকে পুরো বেয়ার বডি, গায়ের মধ্যে পইতে ধুতি পরে সে বসে রয়েছে, ওরকম লং হেয়ার, যেরকম রক্ত মাখা তার শরীর, এবং ব্যাকড্রপে এরকম ভাবে লাশ পড়ে রয়েছে, তার হাতের মধ্যে বন্দুকটা যেরকম যেরকম এই পোস্টারের একটা হয় না র রাগেড ফিল, দারুণ লাগছে। পোস্টারটা একদম সলিড ভাইবস দিচ্ছে। এই ছবিটায় তারা যে পয়সাটা খরচা করেছে এটা বোঝা যাচ্ছে। এবং প্রভাসের এরকম ফিজিক্যাল চেঞ্জ, প্রভাস এই ছবিটার জন্য যে খেটেছে, প্রভাস যেরকম বাল্কি হয়ে গেছিল, তাকে যেরকম দেখতে লাগছিল, তার চোখ মুখের মধ্যে সবসময় একটা এনার্জির কমতি, এই পোস্টারে সেটা মনে হচ্ছে না। এবং ফিজিক্যালি সে এই ছবিটার জন্য হোক, কালকি 2 এর জন্য হোক, স্পিরিটের জন্য হোক, খেটেছে। একটা ছবির জন্য খেটে যে ফায়দা 3টে ছবি পাচ্ছে। প্রভাসকে ভালো লাগছে, পোস্টারটা আমার সলিড লেগেছে, পোস্টারটা খুব খুব ভালো হয়েছে। গতকালকে হ্যাওয়ানের পোস্টার ড্রপ করা হয়েছে, অক্ষয় কুমার, সাইফ আলি খানের। তো সেখানে একটা লাল হলুদ পোস্টার ড্রপ করা হয়েছিল, যেই পোস্টারটা আমার দেখে 90s শেষ ভাগের পোস্টার মনে হচ্ছিল, খুব একটা আহামরি কিছু লাগেনি। কিন্তু যখন সিঙ্গেল পোস্টারগুলো ড্রপ করা হয়, যেখানে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা একটা বানি ক্যাপ পরে রয়েছে, যেরকম চোখের সামনে হ্যাওয়ান লেখা, যেরকম সাইফ আলি খানের ক্যারেক্টারটাকে রেখেছে, এই যে কালার স্কিমটা, এটা আমরা প্রচুর পোস্টারে ব্যবহৃত হতে দেখি, সেটা ঠিক আছে। কিন্তু পোস্টারে অক্ষয় সাইফ আলি খানকে ভালো লাগছে, তো হ্যাওয়ানের পোস্টারটাও ভালোই হয়েছে। এরপর যদি আমরা বাংলা ছবির পোস্টারগুলো আসি, তো আজকে ড্রপ করা হয়েছে উৎসব বলে আপকামিং একটা বাংলা ছবির পোস্টার। তো উৎসব হচ্ছে অভিরূপ ঘোষের ছবি। অভিরূপ ঘোষের ছবি নিয়ে আমি বরাবরই এক্সাইটেড থাকি। ভালো ডিরেক্টর, সে যে বাজেটটা পায় সেই বাজেটে একটা অন্য কিছু দেখানোর অ্যাপ্রোচ রাখে। মানে সে বাদ বাকি ডিরেক্টরদের মতো না যে কি চলছে, এটা ওয়ার্ক করছে, এরকম কিছু করি না। এবং এই ছবিটা সম্পর্কে আমি যতদূর জানতে পেরেছিলাম, যে এটা একটা হরর কমেডি অ্যাকশন, তো এরকম একটা জনরায় সে খেলছে। সেখানে আবির রয়েছে, এবং আবিরের যা হিট স্ট্রিক, তো আমার
এটাই ধারণা এই ছবিটা সাকসেসফুল হবে এবং অভিরূপ ঘোষের সাকসেসফুল হওয়াটা খুব দরকার। কিন্তু 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 এই পোস্টারটা আমাকে সেরকম মজা দিতেই পারেনি। এই পোস্টারটা দেখে পুরো এআই জেনারেটেড মনে হচ্ছে। এখানে যেরকম প্রতিমার মুখ, যেরকম এখানে ব্যাকড্রপ দর্শকের, সেগুলো খুব ফেক লাগছে। একদম যে কেউ দেখে বলে দেবে এটা খুব বাজে এআই হয়েছে। ইভেন আবিরের ঘাড়ের যেরকম পজিশন দেখে ফেক মনে হচ্ছে। তো এআই জাস্ট নর্মাল প্রম্পটে বানানো পোস্টারটা মোটেই ভালো হয়নি। তবে আমি চাই ছবিটা ভালো হোক, পরবর্তী যে লুকগুলো আসুক সেগুলো দেখে যেন মজা পাই। এর পরের পোস্টার অ্যাটলিস্ট এর থেকে বেটার হওয়া দরকার। তবে ছবিটা ভালো হোক এটুকু আমি চাই এবং অভিরূপ ঘোষের ওপর ভরসা রয়েছে, আশা করছি কাজটা ভালো হবে। এরপর হচ্ছে বহুরূপী 2 এর পোস্টার, তাও ভালো। এই পোস্টারটা একটা স্ক্রিনশট থেকে বা ছবির একটা দৃশ্য থেকে বের করে তারা এই পোস্টারটা বানিয়েছে, তারা এআই দ্বারা জেনারেট করেনি। এবার এই পোস্টারটা দেখে আমি তো প্রথমে বুঝতেই পারিনি এটা যিশু না আবির, তার কারণ যিশুকে এমনভাবেই তার লুকটা রাখা হয়েছে যেটা দেখে পুরো আবিরই মনে হচ্ছে। যাই হোক, এই পোস্টারে সে একটা অ্যাডভেঞ্চার রাইডার বাইক নিয়ে আসছে, জলের ওপর থেকে জল ছিটছে, যেরকম তার সোয়াগ, যেরকম তার অ্যাপ্রোচ, সেটা ভালোই লাগছে। কিন্তু এই পোস্টারটা দেখলে অদ্ভুতভাবে একটু লো কোয়ালিটির মনে হয়, যেন পিক্সেল ব্রেক করছে, পোস্টারটা যেন জুম করলেই ফেটে যাবে, এরকম একটা দিক মনে হয়। এবং যেটা উইন্ডোজের মাঝে মাঝে কিছু টিজার, কিছু পোস্টার দেখলে মনে হয়, আমার মনে হয় ফার্স্ট লুক থেকেই আবিরের থেকে যিশুর ক্যারেক্টারটা লুক ওয়াইজ একটু ডিফারেন্ট কিছু করা উচিত ছিল। অ্যাটলিস্ট মুস্টাচ ওয়াইজ এমনভাবেই আনা উচিত ছিল যেটা দেখে আবিরের থেকে পুরোপুরিভাবে আলাদা মনে হয়, কিন্তু এখানে আমরা গুলিয়ে ফেলছি। তো এই পোস্টারটাও আমার জন্য খুব একটা বেশি জমেনি, ঠিকঠাক লেগেছে। ডাক্তার কাকুর পোস্টার ড্রপ করা হয়েছে, ডাক্তার কাকুর পোস্টারটা ওকে, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছে, পাভেলের ছবি। যেহেতু পাভেলের ছবি, এই ছবিটা নিয়ে একটা এক্সাইটমেন্ট থাকবে। ক্যারেক্টারটা স্কুটারে করে আলোর থেকে অন্ধকারে হারিয়ে যাচ্ছে এবং ছবির নাম ডাক্তার কাকু। ছবিটা অনেক দিন ধরেই আটকে ছিল, দেখার এই ছবিটা যখন আসে ছবিটা হয় কেমন, আশা করছি ছবিটা ভালো হবে। আমি এই যে বাংলা ছবির মূলত কথা বললাম, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সেই ছবির প্রত্যেকটা পোস্টার দেখে না, মানে কয়েকটা পোস্টার বাদে ম্যাক্সিমাম সব পোস্টার এআই দ্বারা নির্মাণ করা। আজকেও যে পোস্টার নিয়ে কথা বললাম এআই দ্বারা নির্মাণ করা। তো এটাই চাই যে ভাই পোস্টারগুলো একটু খাটা হোক, একটু সিরিয়াস নেওয়া হোক। অডিয়েন্স যখন সিনেমা হলে ঢোকে না, সিনেমা হলের বাইরে কিন্তু টিজার চলে না, বাইরে একটা পোস্টার, একটা কাটআউটই পড়ে। সেটা দেখেই যদি আমার ইন্ট্রিগিং না ফিল হয়, সেটা দেখেই যদি আমার ইন্টারেস্ট না জাগে, সেটা দেখেই যদি ফেক মনে হয়, তাহলে কেন আমি ছবি দেখতে ঢুকবো? এটাই আমার সব থেকে বড় প্রশ্ন। তো পোস্টার ফার্স্ট লুক সিনেমার ক্ষেত্রে অবশ্যই ইম্পর্টেন্ট, সেটাকে সিরিয়াস নেওয়া উচিত, এটাই আমার বক্তব্য। এই ছিল আজকের ভিডিওতে। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।